আজকে শনিবার, আজকে আমি রান্না করব বেতো শাক আর পনির। তার জন্য আমি পনিরের জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি কিছুটা, আলুটা সিদ্ধ করে দেবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হলে তারপরে পনিরটা বসাবো। পনিরের আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি। এখন নতুন আলু তো একটু সিদ্ধ করে নিলে কষটা কেটে যায়, তাহলে তরকারির কালারটা ভালো হয়। আর তোমরা মাটির নিচের জিনিসটা খাবে যখন, তখন একটু সিদ্ধ করে ফেললে। পনিরটা ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই যে পনিরগুলো ভেজে নেব। তেলটা আর একটু গরম হোক, তারপরে আমি পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলো দেব। এখানে 250 পনির আছে, তোমরা কিন্তু কম বেশি করেও নিতে পারো। পনির ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি একটু জল গরম করে রেখেছিলাম। এখন আমি এই জল গরমের ভিতরে পনিরটা দেব। সবাই বলে নাকি পনিরটা গরম জলে রাখলে পনিরটা সফট হয়, তার জন্য আমি জল গরমের ভিতরে দিয়ে দেবো। গরম জলের ভিতরে দিয়ে আমি একটু ঢেকে রাখবো। আর এদিকে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হালকা করে ভেজে নেব। পনির আর আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব আলুগুলো। এদিকে কিন্তু ভাত হচ্ছে। আর এবার মশলা দেবো, তার উপরে আমি তেলের উপরে একটু চিনি দিয়ে দেবো। এই যে মশলা করেছি, এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা, একটু টমেটো, কটা কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এটা তেলের উপরে দিয়ে দেবো। এখন আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দেবো।
মশলা দিয়ে যখন তেল ছাড়বে তখন আমি আলুগুলো দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি আলুগুলো দেবো। আর এই ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে। আর এই যে পনিরগুলো আমি এখন দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাতে একটু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। অল্প জল দিয়েছি কারণ আমি আলুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি ওখানে অল্প জল দিয়েছি। দিয়ে এখানে আমি একটু ঢাকা দিয়ে দেব। পনিরের তরকারি হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে, আমি নামিয়ে দেব। আর পনিরগুলো দেখো কত নরম হয়েছে। এরপরে আমি বেতু শাক রান্না করব, তার জন্য আমি বেতু শাক কেটে ধুয়ে রেখেছি। একটু বেগুন দেবো, একটু আলু দেবো। এখন আমি কড়াইতে তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরে দেব। এরপরে আমি বড়ি দেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা দেব। এরপরে আমি আলু কটা একটু দেবো তেলের উপরে। শাকটা আজকে আমি নিরামিষ করবো, কারণ আমাদের শনিবারে নিরামিষ খাই, তার জন্য আজকে পেঁয়াজ রসুন দেবো না শাকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি শাকটা দেবো। শাকটা দেওয়ার আগে আমি একটু লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দেবো।
এরপরে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বেতো শাক দিয়ে কত জল বেরিয়েছে, কতটা শাক এখন একটুখানি হয়ে গেছে। এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। বড়িগুলো একটু ভেঙে দিচ্ছি, গোটা গোটা দিয়েছিলাম। শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এই যে শাক রেডি হয়ে গেছে।